ঠিক আছে, পুরো সমানে করে দিচ্ছি আমি। পিছনে দেখতে লাগে ডিজাইন গুলো, পিছনে লাগবে না, আলুগুলো দেখা যাচ্ছে ভালো লাগে। আমার তেল গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়েছি আমি। বন্ধুরা, আজ একটা সুন্দর সন্ধ্যেবেলা টিফিন নিয়ে চলে এসেছি। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা 4টে লঙ্কা, ছোট ছোট শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। আজ যে সুন্দর রেসিপিটা করবো, খুব ভালো লাগবে, চায়ের সঙ্গে সুন্দর লাগবে সন্ধ্যেবেলার জন্য। পুরো এটা দারুণ সুন্দর, দেখতে থাকুন পুরো ভিডিওটা। ঠিক এরকম ওখানে আমি 4 লঙ্কা ভেজে নিয়েছি। এই দেখুন, এই আলু ভাতেটা আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে রেখে দিয়েছি, আর 4টে লঙ্কা ভেজে নিয়েছি। আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। লঙ্কাগুলো ভালো করে গরম গরম করে নিলাম, আমি আলুর সঙ্গে চেপে নেবো। দেখুন, আলুর সঙ্গে দিয়ে নিলাম। এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। এটা আমি একটা ঝাল ঝাল খেলে ঝাল ঝালি করবো, আমি একটু ঝাল ঝালি করছি, যেহেতু ওখানে শুকনো লঙ্কা দিতে, এতে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ আমি অর্ধেকটা দিয়েছি। এই আলু ভাতাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু নুন দিলাম, আর একটু সামান্য হলুদ দিলাম। বেশি দেবেন না, আলু ভাতে তো অল্পই দেবেন। এই টমেটো সস দিলাম। এবারে পুরটা ভালো করে না করলে খেতে ভালো লাগবে না, পুরটা একটু ভালো করে করবেন, খুব সুন্দর খেতে লাগবে। দেখুন, আমার রেডি পুর। এর আমি লাগিয়ে নেব। আমি দেখুন আগে থেকে এতটা ময়দা মেখে রেখে দিয়েছি, যেহেতু এটা ময়দা দিয়ে হবে। আমি আপনাদের ময়দাটা দেখাইনি, যেহেতু এই ময়দা মধ্যে কিছু দেয়নি, শুধু নুন দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি। কালো জিরে দিলে সুন্দর গন্ধটা ভালো লাগে, তাই কালো জিরে দিয়েছি, নুন দিয়েছি, আর একটু সাদা তেল দেয়নি। এটা সাধারণই মাখা হয়েছে। এবার আমি রুটির মতন যেরকম লেচি করে নেয়, ঠিক রুটির থেকে আমি একটু বড় রেখেছি, রুটির থেকে। এবার রুটি বেলে নেবো, কিছু করে না। এরকম আটাটা ঠিক নর্মাল মাখবেন, খুব পাতলা নয়, যেমন রুটি মাখে, একটু যতটা পারেন বড়ই করবেন। ময়দা তো চলে আসছে। আমি এরকমই করেছি, সেম একটা এত বড় আর একটা করে নেব। হ্যাঁ, আমি এই দেখুন এত বড় রুটি করে নিয়েছি, একটু বড় সাইজ হোক ছোট আপনাদের ব্যাপার পুরো। এবার আমি এই যে পুরটা করেছি, পুরো পুরো রুটিতে সমান করে দিয়ে দেবেন। রুটিটা দিলাম, এবার এই রুটিটা
এরপর সমান করে চাপিয়ে দেবেন। টেনে টেনে পুরো সমান করে দিচ্ছি আমি। আগে প্রথমে এরকম করে দিলাম, ভালো করে একটুখানি চেপে চেপে দেবেন, ফুলে যাওয়ারও ভয় আছে। আমি হাত দিয়ে গুটিয়ে গুটিয়ে দিচ্ছি, ফুলে গেলে আবার একটু মুশকিল টানা। এবার ছুরি দিয়ে দেখুন পুরো সমান করে করে কাটবেন একদম। আপনারা এটা বড় চাইলে বড়, ছোট চাইলে ছোট, যে যেমন আকার। একটু যদি বড় কাটতে আকারটা করতে চান, আমি যখন বড় করবো একটু আকারটা বড় করবো তাই বড় বড় করেছি, আর ছোট করলে কিন্তু এর থেকে হাতটা ছোট হয়ে যেত। আমি একটু বড় করবো। ধার ছুরি নেবেন, একটু অসুবিধা হচ্ছে। এবার আস্তে আস্তে কেটেছি, এটা আস্তে আস্তে বার করুন, কেন ময়দা কাঁচা কাঁচা ময়দা তো একটু আস্তে আস্তে বার করতে হবে। এবার এইটার ডিজাইনটা করবো, এই ডিজাইনটা করবো। দেখুন আপনারা অন্য ডিজাইনও করতে পারেন, আমি এই ডিজাইনটা রাখলাম। ঠিক এরকম করে করে দেখুন, এরকম ডিজাইন হলুদ হলুদ বারে আছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি এরকম করে সবগুলো করে নেব। কি সুন্দর দেখতে লাগছে, আমার ডিজাইন গুলো দেখুন কি সুন্দর লাগছে না? আলুগুলো দেখা যাচ্ছে, ভালো লাগছে। আমার তেল গরম হয়ে গেছে, আমি একটা দেখো দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়েছি আমি। এইগুলো আর হবে না। ঠিক এরকম করে লাগাচ্ছি, লাল লাল ভাব না করলেও ভালো লাগবে না। এই দেখুন খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন কি সুন্দর সব সরে গেছে, পুরো কাবরাঙের মতন দেখতে লাগছে। বোড়াবেন আর সন্ধ্যেবেলা চার সঙ্গে খায় সুন্দর লাগবে। আপনাদের রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছে এটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।